দেখো, the following speech is a selection from Nelson Mandela's statement at a trial in 1964। যে এই বক্তব্যটি নেলসন ম্যান্ডেলার 1964 সালের বিচারে বিচারে দেওয়া একটি নির্বাচিত অংশ। ফলোয়িং স্পিচ যখন বলছি, এই ফলোয়িংটা হয়ে যাচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ফলোয়িংটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, জাস্ট এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আর এই কমাটার নাম অ্যাপোস্ট্রফি, এটা জানোই তোমরা। হি হ্যাড বিন অ্যারেস্টেড বাই সাউথ আফ্রিকান সিকিউরিটি পুলিশ। তাকে করেছিল দক্ষিণ আফ্রিকার নিরাপত্তা পুলিশ ইন 1962, 1962-তে, ফর হিজ অপোজিশন, তার বিরোধিতার কারণে, টু দ্য হোয়াইট গভর্নমেন্ট অ্যান্ড শ্বেতাঙ্গ সরকারের বিরুদ্ধে, বা শ্বেতাঙ্গ সরকারের প্রতি, অ্যান্ড পলিসি, এবং তাদের অফ রেশাল এবং বৈষম্যের, মানে এই যে বর্ণ বৈষম্যের যে পলিসি বা রীতিনীতি, তার বিরুদ্ধে। ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল সেপারেটিজম, তারপরে অর্থনৈতিক ও রাজনৈতিক বিভাজন নীতির বিরুদ্ধে। দ্যাট ইজ কল্ড অ্যাপাথেইড, যেটাকে বলা হয় বর্ণ বৈষম্য। তারপরে ইন 1964, 1964-তে, ফার্দার চার্জেস, আরো অভিযোগ অতিরিক্ত অভিযোগ, ফার্দার এখানে কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, চার্জেস হচ্ছে নাউন, ওয়ার ব্রট এগেনস্ট ম্যান্ডেলা, নিয়ে আসা হলো ম্যান্ডেলার বিরুদ্ধে, ইনক্লুডিং ইনক্লুডিং একটা ফোন দিছে, একটু দাঁড়াও তো, একটা ফোন আছে। হ্যালো। আচ্ছা, হ্যাঁ, তারপরে কি বলছে? যে ইন 1964, 1964-তে, ফার্দার চার্জেস, আরো অতিরিক্ত অভিযোগ ওয়ার ব্রট, আনা হয়েছিল এগেনস্ট ম্যান্ডেলা, ম্যান্ডেলার বিরুদ্ধে, ইনক্লুডিং, যার মধ্যে ছিল সাবোটেজ, হাই ট্রিসন অ্যান্ড কনস্পাইরেসি টু ওভারথ্রো দ্য গভর্নমেন্ট। ওভারথ্রো মানে সরকারকে ছুঁড়ে ফেলা, ঠিক আছে? Yes. তো যার মধ্যে ছিল ধ্বংসাত্মক কার্যকলাপ, সাবোটেজ, তারপরে রাষ্ট্রদ্রোহিতা এবং সরকার উৎখাতে ষড়যন্ত্র। তারপরে কি বলছে? যে সি হাউ ম্যান্ডেলা ডিফেন্ডস হিমসেলফ ইন হিজ স্পিচ। দেখো যে কিভাবে ম্যান্ডেলা তার বক্তৃতায় নিজেকে রক্ষা করেছিল। এটা কি ক্লজ? Adverb. ভালো করে দেখো। The noun clause. নাউন ক্লজ, হ্যাঁ। সাউন্ড ক্লক দিতে। আই এম দ্য ফার্স্ট অ্যাকিউজড, আমি প্রথম অভিযুক্ত। আই হোল্ড আ ব্যাচেলার্স ডিগ্রি ইন আর্টস অ্যান্ড প্র্যাকটিসড অ্যাজ অ্যান অ্যাটর্নি। অ্যাটর্নি মানে আইনজীবী। ইন জোহানেসবার্গ ফর আ নাম্বার অফ ইয়ার্স। এ নাম্বার অফ এর পরে নাউন প্লুরাল হয়, এ নাম্বার অফ এর পরে নাউন প্লুরাল হয়। ইন পার্টনারশিপ উইথ অলিভার ট্যাম্বো। বলছে যে আমি মানবিক বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেছি এবং জোহানেসবার্গে কয়েক বছর ধরে অলিভার ট্যাম্বোর সাথে ভাগাভাগি করে আইনজীবী হিসাবে কাজ করেছি। I am a convicted prisoner serving 5 years for leaving the country without a permit and for inciting people to go on strike at the end of May 1961। আমি একজন দণ্ডপ্রাপ্ত বন্দী, ঠিক আছে? কনভিক্টেড মানে দণ্ডপ্রাপ্ত, প্রিজনার মানে হচ্ছে বন্দী। কনভিক্টেড হলো অ্যাডজেক্টিভ, প্রিজনার হচ্ছে কমন নাউন। সার্ভিং 5 ইয়ার্স, এটি হলো প্রেজেন্ট পার্টিসিপল, যে 5 বছরের সাজা ভোগ করেছি। সার্ভিং 5 ইয়ার্স ফর লিভিং দ্য কান্ট্রি। দেশের অনুমতি ছাড়া, দেশের অনুমতি ছাড়া বাইরে যাওয়া, এবং 1961 সালে মে মাসের শেষে লোকজনকে ধর্মঘটে প্ররোচিত করার জন্য। তাহলে দুইটা অভিযোগ, একটা হলো
সরকারের অনুমতি না নিয়ে বা দেশের অনুমতি না নিয়ে দেশ ছেড়ে উনি গিয়েছিলেন, এটা একটা অভিযোগ। আর একটা অভিযোগ যে মে মাসে 1961 সালে মে মাসের শেষের দিকে লোকজনকে ধর্মঘটে তিনি উৎসাহিত করেছিলেন। ঠিক আছে? জি স্যার। যে ফর ইনসাইটিং, ইনসাইটিং মানে হচ্ছে ইন্সপায়ারিং, inspiring people to go on strike at the end of May 1961. ইনসাইটিং এটি হলো কি হিসাবে কাজ করছে, প্রেজেন্ট পার্টিসিপল না জেরান্ড? জেরান্ড। হ্যাঁ। আচ্ছা, তারপরে কি বলছে যে এট দ্য আউটসেট, এট দ্য আউটসেট মানে শুরুতে, এট দ্য বিগিনিং, আই ওয়ান্ট টু সে, যে শুরুতেই আমি বলতে চাই যে দ্য সাজেশন মেড বাই দ্য স্টেট ইন ইটস opening that the struggle in South Africa is under the influence of foreigners or communists is wholly incorrect. যে শুরুতে আমি বলতে চাই যে রাষ্ট্র যে দাবি করেছে বা যে প্রস্তাবটি তৈরি করেছে যে দক্ষিণ আফ্রিকার সংগ্রাম বিদেশি বা কমিউনিস্টদের আহ, প্রভাব দ্বারা হয়েছে, তা পুরোপুরি সঠিক নয় বা ভুল। কারণ যে কোনো দেশে যখন কোনো প্রবলেম হয় বলে যে বিদেশি ইন্ধন আছে, যেমন আমাদের দেশে হুম। কোনো প্রবলেম হলো, তো সেক্ষেত্রে শেখ হাসিনার ক্ষেত্রে বলা হয় যে ভারতের ইন্ধন আছে, বা অন্য দলগুলোর ক্ষেত্রে বলে যে পাকিস্তানের আছে বা আমেরিকার আছে। তো এটা হুম। হচ্ছে পলিটিক্যাল স্ট্র্যাটেজি তাদের, হয়তো হুম। থাকে। আর থাকলেও আসলে তোমার দেশ যদি কন্ট্রোল না করতে পারো, বিদেশ এসে ওইভাবে কঠোর হস্তে কোনো কিছু করতে পারে না। কারণ যা কিছু করায় দেশের মানুষকে দিয়েই করায়। এটা জি স্যার। পলিটিক্যাল স্ট্র্যাটেজি, অল ওভার দ্য ওয়ার্ল্ড এই ধরনের ব্লেম তারা খেলে। আই হ্যাভ ডান হোয়াট এভার আই ডিড, আই হ্যাভ ডান হোয়াট এভার আই ডিড, আমি যা করেছি তা করেছি। এখানে কি হিসেবে কাজ করছে? নাউন ক্লজ হিসেবে। স্যার কোনটা কথা বলতেছে? ও আচ্ছা, সবুজ, হ্যাঁ। একটু বড় করে দিই। জি বোথ স্যার। অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল, একজন ব্যক্তি হিসেবে, অ্যান্ড অ্যাজ এ লিডার অফ মাই পিপল, এবং আমার লোকজনদের নেতা হিসাবে। বিকজ অফ মাই এক্সপিরিয়েন্স ইন সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকায় আমার যে অভিজ্ঞতা, অ্যান্ড মাই ওন প্রাউডলি ফেল্ড আফ্রিকান ব্যাকগ্রাউন্ড, এবং আমার গর্বিত আফ্রিকান পরিচয়ের জন্য, অ্যান্ড নট বিকজ অফ হোয়াট এনি আউটসাইডার মাইট হ্যাভ সেড, বাইরের কেউ যা বলেছে তার জন্য নয়। তাহলে এটাকে কি বলবো আমরা? নাউন। এটা এই ক্লাসটা হলো নাউন ক্লাস। জি স্যার। নাউন ক্লাস হিসাবে কাজ করছে প্রিপোজিশনাল ফ্রেজের অবজেক্ট হিসাবে। জি স্যার। ইন মাই ইয়ুথ, ইন দা ট্রান্সকেই, ট্রান্সকেই অঞ্চলে আমার যৌবনে, I listened to the elders, আমি আমার গোত্রের বয়োজ্যেষ্ঠ যারা, of my tribe, telling stories of the old days, যে আমি আমার গোত্রের যারা বয়স্ক আছে তাদের কাছে পুরোনো দিনের গল্প শুনতাম। হুম। amongst the tales, ওই গল্পগুলোর মধ্যে, they related to me were those of wars fought by our ancestors in defense of the fatherland, যে তারা আমাকে যে গল্প বলতো তার মধ্যে ছিল আমাদের পূর্বপুরুষদের দ্বারা মাতৃভূমি রক্ষার জন্য পরিচালিত যুদ্ধের গল্প। ফাদারল্যান্ড, অনেক দেশে নিজেদেরকে ফাদারল্যান্ড বলে, হুম, মাদারল্যান্ড সাম বলে না। আচ্ছা আচ্ছা, বিশ্বের অনেক দেশ বুঝছি। আছে, যেমন রাশিয়ার অনেকে আছে হুম। ফাদারল্যান্ড বলতেই পছন্দ করে বেশি। মিশরের অনেকে আছে যে ফাদারল্যান্ড বলে। তো সবগুলো হুম। দেশেই কিন্তু মাদারল্যান্ড না, ফাদারল্যান্ড বলারও অনেকগুলো দেশ আছে। আচ্ছা। দ্য নেমস অফ ডিঙ্গান অ্যান্ড বাম্বাটা, তারপরে হিন্টসা অ্যান্ড মাকানা, স্কংথি অ্যান্ড দালাসিল, দালাসিল, মোসোসো এ,
and Sekou Kuni were praised as the glory of the entire African nation. এই যে এই হুম। নামগুলো সমগ্র আফ্রিকান জাতির গৌরব হিসেবে প্রশংসা করা হতো। এগুলো কিছু গোত্রের নাম, তাদের বড় বড় হয়তো বংশ কিছু আছে। আচ্ছা। আই হোপড দেন দ্যাট, আমি তখন আশা করতাম যে, দেন মানে হলো অ্যাডভার্ব এখানে, হুম। that life might offer me the opportunity to serve my people and make my own humble contribution to their freedom struggle. যে তখন আমি আশা করেছিলাম যে জীবন আমাকে আমার জনগণের সেবা করার এবং তাদের স্বাধীনতা সংগ্রামে আমার বিনীত অবদান রাখার সুযোগ দেবে। দিস ইজ হোয়াট হ্যাজ মোটিভেটেড মি ইন অল, যে এটাই আমাকে অনুপ্রাণিত করেছিল। আচ্ছা, এটি কি এবং কেন? আচ্ছা, এটাই ধরলাম। তো কোনটা স্যার? ও আচ্ছা। হুম, এটা তো নাউন। জি স্যার, আমারও তো মনে হচ্ছে কি এটা হিসাবে নাউন। নাউন ক্লাস? এটা স্যার ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট হিসেবে তো মনে হচ্ছে। ইজ তো ট্রানজিটিভ ভার্ব না? হ্যাঁ। ইজ কি ট্রানজিটিভ ভার্ব? না স্যার, ইজ হলো লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব। এটি হলো এটা স্যার কমপ্লিমেন্ট হিসেবে ইউজ কমপ্লিমেন্ট। করা হয়েছে। তুমি হর দ্বারা কোশ্চেন করতে পারছো, হোয়াট ইজ দিস। হ্যাঁ। সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে এটি নাউন ক্লাস। জি স্যার। বলছে যে দিস ইজ হোয়াট হ্যাজ মোটিভেটেড মি ইন অল দ্যাট আই হ্যাভ ডান ইন রিলেশন টু দ্য চার্জেস মেড এগেনস্ট মি ইন দিস কেস। যে এটা আমাকে অনুপ্রাণিত করেছিল বা উৎসাহ দিয়েছিল এই মামলায় আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর প্রেক্ষিতে যা কিছু করেছি। ইন দ্য স্টেটমেন্ট হুইচ আই অ্যাম অ্যাবাউট টু মেক, I shall correct certain false impressions which have been created by state its witnesses. যে আমি যে বক্তব্য দিতে যাচ্ছি তাতে আমি রাষ্ট্রের সাক্ষীদের দ্বারা তৈরি করা কিছু ভ্রান্ত ধারণা সংশোধন করব। দ্য আফ্রিকান ন্যাশনাল, আচ্ছা এখানে কিছু গ্রামার আছে, গ্রামার গুলো একটু ইয়ে করো। যে হুইচ আই অ্যাম অ্যাবাউট টু মেক, আই শ্যাল কারেক্ট, হুম। এটা আর একটা, আই শ্যাল কারেক্ট সার্টেন ফলস ইমপ্রেশনস। তারপরে ওই এটা আর একটা, কালার চেঞ্জ করে দিচ্ছি, অন্য কালার দিই তাহলে সুবিধা হবে বুঝতে। এটা একটা, আর এখান থেকে আর একটা, অবশ্যই এখান থেকে আর একটা হচ্ছে তিনটা ক্লজ আছে, চিন্তা করো তো। তো প্রথমটা তো অ্যাডজেক্টিভ ক্লজ। হ্যাঁ, প্রথমটা অ্যাডজেক্টিভ। হুম। স্যার লাস্টেরটা অ্যাডজেক্টিভ ক্লজ। জি স্যার, লাস্টেরটা এক্সেক্টিভ ক্লোজ। তারপরটা মাঝখানেরটা, আচ্ছা হুইচ আই অ্যাম অ্যাবাউট টু মেক, তারপরে হুইচ আই শ্যাল কারেক্ট সার্টেন, ও নাম, এটা হলো তোমার প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ স্যার, হ্যাঁ আই শ্যাল বুঝতেছি। কারেক্ট সার্টেন ফলস ইমপ্রেশন, এটা হলো প্রিন্সিপাল হ্যাঁ। ক্লজ। আর তারপরেরটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ, জি দুটোই স্যার। অ্যাডজেক্টিভ ক্লজ। The African National Congress was formed in 1912 to defend the rights of the African people, which had been seriously curtailed by the African Act. African Act, Act মানে আইন, South African Act, and which were then being threatened by the Native Land Act. অ্যাক্টের এ যখন দেখবা যে মাঝখানে ব্যবহার করছে এটা বড় হাতের, তখন অ্যাক্ট মানে হচ্ছে আইন, আচ্ছা। আইন, আর ছোট হাতে থাকলে অ্যাক্ট মানে হলো কাজ। তো আচ্ছা। আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস এটি 1912 সালে গঠিত হয়
বা গঠিত হয়েছিল আফ্রিকান জনগণের অধিকার রক্ষার জন্য, যা দক্ষিণ আফ্রিকার আইন দ্বারা মারাত্মকভাবে খর্ব করা হয়েছিল, এবং যা পরে নেটিভ ল্যান্ড অ্যাক্ট দ্বারা হুমকির মুখে পড়ে। ফর 37 বছর ধরে, দ্যাট ইজ আনটিল 1949 সাল পর্যন্ত, ইট ইন হেয়ার্ড it adhered strictly to a constitutional struggle, যে এটি কঠোরভাবে সাংবিধানিক সংগ্রামের প্রতি অনুগত ছিল। It put forward demands, এখানে কিছু কথা আছে দেখো, যে হাইফেন দ্বারা কোনো সেন্টেন্স হয় না, যুক্ত হয় না, সেন্টেন্স যুক্ত হয় না, কিন্তু প্রবলেমটা হলো কি যে কোন একটা সিচুয়েশনকে অনেক বেশি ন্যাচারাল করার জন্য এই কাজগুলো করা হয়। আচ্ছা, মানে কি স্যার? এই যে যে এখানে হাইফেন দিয়ে রাখছে, এটা আচ্ছা। তো যখন দুটো সেন্টেন্সকে যুক্ত করবে তখন তোমার হয় কনজাংশন দিতে হবে, না সেমিকোলন দিবে, যেমনটা এই যে এখানে করেছে। তো এখানে কিন্তু উনি তা করলেন না। হুম, হুম, ঠিক একই ঘটনা আমি দেখলাম যে কয়েকটা ফোক স্টোরিতে ওই একই ঘটনা ঘটায় রাখছে, যে হাইফেন দ্বারা দুটো সেন্টেন্সকে যুক্ত করে রাখছে। আসলে ওই সময়কার ওই সিচুয়েশনটাকে অনেক বেশি ন্যাচারাল করার জন্য এই কাজগুলো স্পিকার অথবা রাইটাররা করে থাকে, কিছু কিছু গ্রামেটিক্যাল রুলস ভায়োলেট করে রাখে। আচ্ছা। যেমনটা জেরির ক্ষেত্রে দেখবে যে হুম, সাইজ ডন্ট ম্যাটার চপিং উড, তো ওখানে ডন্ট হবে না, ডাজন্ট ম্যাটার চপিং উড, কিন্তু জেরি হ্যাঁ। স্পিচে অনেক জায়গায় গ্রামেটিক্যাল মিস্টেক করানো হয়েছে। কারণ ও হলো 12 বছরের একটা ছেলে, এতিমখানায় থাকে, স্বাভাবিকভাবে ওর ল্যাঙ্গুয়েজ অতটা পারফেক্ট হবে না। তো এটাকে অনেক বেশি ন্যাচারাল করার জন্য স্যার, ও তো নেটিভ ইংলিশ, ও কি তো ভুল করা উচিত? কার যেই কথা বলতেছে। না, নেটিভ হলে ভুল করবে না কেন? গ্রামের মানুষেরা বাংলায় তো কথা বলে, বাংলায় কি সবগুলো সঠিক কথা বলে? ও, আচ্ছা আচ্ছা। ঠিক আছে, হ্যাঁ স্যার। বাংলা তো আমরা মিস্টেক করি না, বাংলায় ওই রকম কিছু হুম, মিস্টেক হুম, করতেই পারে, নেটিভরা কি ইয়ে করে না? নেটিভরা ওরাও তো গ্রামাটিক্যাল মিস্টেক করে, আমরা যেমন বাংলা ব্যাকরণে মিস্টেক করি না, অনেক কিছু ভুল বলি। হুম, 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 জি স্যার। আচ্ছা, তবে ইট পুট ফরওয়ার্ড ডিমান্ডস অ্যান্ড রেজুলেশনস, যে এটি দাবি এবং প্রস্তাব পেশ করেছিল। রেজুলেশন মানে প্রস্তাব। ইট সেন্ট delegation to the government in the belief that African grievances could be settled through peaceful discussion and that Africans could advance gradually to full political rights. কি বলছে? যে যে এটি সরকারের কাছে প্রতিনিধি দল পাঠিয়েছিল এই বিশ্বাসে যে আফ্রিকান জনগণের অভিযোগ শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান করা যেতে পারে এবং আফ্রিকানরা ধীরে ধীরে পূর্ণ রাজনৈতিক অধিকার অর্জন করতে পারে। হুম। আচ্ছা, একটু ওয়েট করো, এটা ইভেন আফটার 1949, এমনকি 1949-এর পরেও দ্য এএনসি রিমেইন ডিটারমাইন্ড টু অ্যাভয়েড ভায়োলেন্স, যে এএনসি সহিংসতা এড়ানোর জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিল। অ্যাট দিস টাইম অ্যাডভার্ব ফ্রেজ, হাউএভার, যাই হোক এটা শুধু অ্যাডভার্ব, দেয়ার ওয়াজ আ চান্স, যে একটা সুযোগ ছিল, ফ্রম দ্য স্ট্রিক্টলি কনস্টিটিউশনাল মিনস অফ protest which had been employed in the past, বলছে যে সে সময় পূর্বের ব্যবহৃত যে কঠোর সাংবিধানিক প্রতিবাদের পদ্ধতি এতে থেকে একটি পরিবর্তন ঘটে। এই যে এখানে একটা ক্লজ আছে, অ্যাডজেক্টিভ ক্লজ, জি স্যার। দেয়ার ওয়াজ আ চেঞ্জ, বলছে যে সেখানে একটা পরিবর্তন ঘটে, কোথা থেকে? যে ফ্রম দ্য স্ট্রিক্ট কনস্টিটিউশনাল মিনস, যে কঠোর সাংবিধানিক যে নিয়ম কানুন ছিল সেখান থেকে, অফ প্রোটেস্ট, এ বিরোধিতার, হুইচ হ্যাড বিন এমপ্লয়েড ইন দ্য পাস্ট, যা অতীতে প্রয়োগ করা হয়েছিল। দ্য দ্য চেঞ্জ ওয়াজ embodied in a decision
যে এই পরিবর্তনটি একটি সিদ্ধান্তে প্রতিফলিত হয়েছিল, which was taken to the protest against apartheid legislation by peaceful but unlawful demonstrations against certain laws. যে যা নির্দিষ্ট আইনগুলির বিরুদ্ধে শান্তিপূর্ণ কিছু অবৈধ বিক্ষোভের মাধ্যমে বর্ণ বৈষম্যমূলক আইনগুলোর প্রতিবাদ করার জন্য নেওয়া হয়েছিল। তো এটি অ্যাডজেক্টিভ ক্লজ, এই পর্যন্ত অ্যাডজেক্টিভ ক্লজ যায় না। তারপর পার্সুয়েন্ট to this policy, the ANC launched the Defiance campaign, in which I was placed in charge of volunteers. বলছে এই নীতির অধীনে এএনসি চ্যালেঞ্জ প্রচারণা শুরু করে, যেখানে আমাকে স্বেচ্ছাসেবকদের দায়িত্ব দেওয়া হয়েছিল। ইন হুইচ, এখান থেকে অ্যাডজেক্টিভ ক্লজ। তারপরে দিস ক্যাম্পেইন was based on the principles of passive resistance. এই প্রচারণাটি, ক্যাম্পেইন মানে প্রচারণা, নিষ্ক্রিয় প্রতিরোধের নীতির উপর ভিত্তি করেছিল। প্যাসিভ রেসিস্টেন্স মানে নিষ্ক্রিয় প্রতিরোধ। More than 8,500 people defied apartheid laws and went to jail. 8,500 জনেরও বেশি মানুষ বর্ণ বৈষম্যমূলক আইন লঙ্ঘন করে এবং জেলে যায়। Yet there was not a single instance of violence in the course of this campaign on the part of any defier. তবুও এই প্রচারণার সময় কোনো বিক্ষোভকারীর পক্ষ থেকে একটি সহিংসতার ঘটনাও ঘটেনি। I and 19 colleagues, আমি এবং 90 জন সহকর্মী, এই যে কলিগ বানানটা ভর্তি পরীক্ষা আসে, were convicted for the role which we played in organizing the campaign, but our sentences were suspended mainly because the judge found that discipline and non-violence had been stressed throughout. বলছে যে আমি এবং আমার 19 জন সহকর্মী এই প্রচারণা সংগঠনে ভূমিকার জন্য দোষী সাব্যস্ত হয়েছিলাম, কিন্তু আমাদের সাজা স্থগিত করা হয়েছিল মূলত কারণ বিচারক দেখেছিলেন যে পুরো সময়ে শৃঙ্খলা এবং অহিংসতা জোর দেওয়া হয়েছিল। Government has always sought to label all its opponents as communist. সরকার সব সময় তার সকল বিরোধীকে কমিউনিস্ট হিসেবে চিহ্নিত করার চেষ্টা করেছে। This allegation has been repeated in the present case. এই অভিযোগটি বর্তমান মামলায় পুনরাবৃত্ত করা হয়েছে। But as I will show, তবে আমি প্রমাণ করব বা আমি দেখাবো, the ANC is not and never has been a communist organization. যে ANC কখনোই কমিউনিস্ট সংগঠন ছিল না এবং নয়। In 1960, there was the shooting at Sharpeville, which resulted in the proclamation of a state of emergency and the declaration of the ANC as an unlawful organization. 1960 সালে সার্ভভিলে গুলি চালানোর ঘটনা ঘটে, যার ফলে জরুরি অবস্থা ঘোষণা করা হয় এবং এএনসি কে একটি অবৈধ সংগঠন হিসেবে ঘোষণা করা হয়। My colleagues and I, after careful consideration, decided that we would not obey this decree. Decree মানে রায়। যে আমার সহকর্মীরা এবং আমি সতর্কতার সাথে বিবেচনা করার পরে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা এই আদেশ মেনে চলব না। The African people were, African proper adjective, were not part of the government and didn't make the laws by which they were governed. আফ্রিকার জনগণ সরকারের অংশ ছিল না এবং তারা যে আইন দ্বারা শাসিত হতো সেই আইন তৈরি করেনি। এখানে এটি অ্যাডজেক্টিভ ক্লজ।
জি স্যার। We believed in the words of the Universal Declaration of Human Rights that the will of people shall be the basis of authority of the government. যে আমরা মানবাধিকারের সার্বজনীন যে ঘোষণাপত্রের কথায় বিশ্বাস করতাম যে সরকারের কর্তৃত্বের ভিত্তিতে হবে জনগণের ইচ্ছা। এখানে দেখো যে পিপুলের পরে শ্যাল ইউজ করা হয়েছে। পিপুলের পরে শ্যালটা তখন ইউজ করা হয় যখন কোনো বিষয়ের উপরে জোর দেওয়া হয়, অর্থাৎ মাস্টের মিনিং দেওয়া হয়। জি স্যার। শ্যালের হ্যাঁ। জায়গায় উইল এবং উইলের জায়গায় শ্যাল যদি দেওয়া হয়, মাস্টের মিনিং দেয়। এই জন্য দেখবা যে কোনো টক শোতে যখন কোনো আইনবিদরা আসে তখন কথা বলতে গিয়ে বলে যে ওখানে শ্যাল বলা আছে। শ্যাল বলা আছে মানে ওই জায়গায় জোরটা বেশি দিতে হবে, যে কথাটা বলছে সেইটার উপরে বেশি জোর দিতে হবে। এটা হচ্ছে ও ব্রিটিশ ইংলিশের সিস্টেম। আর আমেরিকান ইংলিশে কোনো শ্যাল নাই, সবই উইল। আচ্ছা আচ্ছা আচ্ছা। For us to accept the banning was equivalent to accepting the silencing of the Africans for all time. যে আমাদের জন্য নিষেধাজ্ঞা মেনে নেওয়া মানে ছিল আফ্রিকানদের চিরতরে চুপ করিয়ে দেওয়া। The ANC refused to dissolve but instead went underground. এএনসি বিলুপ্ত হতে অস্বীকার করেছিল এবং গোপনে কাজ চালিয়ে যেতে শুরু করেছিল। ইনস্টেড, ইনস্টেডটা হচ্ছে অ্যাডভার্ব, তার পরিবর্তে। হুম ঠিক আছে। সামটা এখানে কি বলো, সাম অফ দিস মে অ্যাপিয়ার ইরিলিভেন্ট টু দিস ট্রায়াল, যে এর কিছু অংশ এই বিচারের সাথে সম্পর্কহীন মনে হতে পারে বা অনুপযুক্ত মনে হতে পারে বা অযৌক্তিক মনে হতে পারে। বলো সাম কি এখানে? হুম। সামটা হচ্ছে প্রোনাউন। সামের পরে অফ থাকলে প্রোনাউন, সাম একা সাবজেক্টের জায়গায় থাকলে প্রোনাউন হবে। না স্যার, মনে করছিলাম কি প্রণাম এটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ইনডিফিনিট। ইনডিফিনিট প্রণাম। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে আই বিলিভ নান অফ ইট, এর কোনোটাই আমি বিশ্বাস করি না। ইজ ইরিলিভেন্ট বিকজ ইট উইল আই হোপ ইনএবল the court to appreciate the attitude eventually adopted by the various persons and bodies concerned in the national liberation movement. বলছে যে আসলে আমি বিশ্বাস করি এর কোনোটি সম্পর্কহীন নয়, কারণ আমি আশা করি এটি আদালতকে জাতীয় মুক্তি আন্দোলনের সাথে জড়িত বিভিন্ন ব্যক্তি ও সংস্থার মনোভাব বুঝতে সাহায্য করবে। এখানে এই এই জায়গাটা একটু ভালো করে বুঝতে হবে যে বিকজ, এটা কি বুঝতে পারছো স্ট্রাকচারটা কিভাবে ধরছে এরা? জি স্যার, ইট উইল ইনেবল দ্য কোর্ট, এরকম। এটা হলো বিকজ আই হোপ দ্যাট ইট উইল, হ্যাঁ। ইট উইল ইনেবল, অর্থাৎ আই হোপ বিকজ এর পরে এটি পুরোটা যদি ধরি আমরা তাহলে অ্যাডভার্ব ক্লজ হবে। হুম হুম আর এরপরে যদি ধরি হোপের পর থেকে ইট উইল ইনেবল, এটি নাউন ক্লজ হবে হোপের হুম। অবজেক্ট হিসেবে। জি স্যার। আচ্ছা। when I went to jail in 1962, 1962 সালে যখন আমি জেলে যাই, the dominant idea was that loss of life should be avoided. যে তখন প্রধান ধারণা ছিল যে প্রাণহানি এড়ানো উচিত। I now know that this was still no so in 1963, যে এখন আমি জানি যে 1963 সালেও এটি একই ছিল। I must return to June 1961, যে আমাকে 1961 সালের জুন মাসে ফিরে যেতে হবে। হুম What হুম were we the leaders of our people to do, যে আমাদের আমাদের জনগণের নেতাদের কি করা উচিত ছিল। were we to give, were to, am to, is to, are to, was to, were to, have to, has to, এগুলো হুম। সবগুলোই হলো মডেল অক্সিলারি। জি স্যার। তো were we to give in the show এখানে নাউন of force and the implied threat against future action, or were we to fight it and if so how, বলছে যে আমরা কি শক্তি প্রদর্শন এবং ভবিষ্যৎ পদক্ষেপের বিরুদ্ধে প্রচ্ছন্ন হুমকির কাছে বা বিচ্ছিন্ন হুমকির কাছে সমর্পণ করব, নাকি এর বিরুদ্ধে লড়াই করব, এবং যদি করি তাহলে কিভাবে করব। এই হুম। নিয়ে এ ছিল, এতখানি হলো।
আচ্ছা এ পর্যন্ত থাক, এক এক ঘন্টা রেকর্ড হয়ে গেছে। আচ্ছা স্যার, ঠিক আছে। এ পর্যন্তই থাক, আর বাকিটা সামনের দিন ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। জি স্যার। ওকে। আসসালামু আলাইকুম স্যার।